এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। স্বার্থের মধ্যে আঘাত লাগলে আর ভালো মানুষেরও ভালো লাগে না। এতদিন পর্যন্ত বাবায় ভালো, কারণ বাবায় সন্তানের হকের ব্যাপারে বলে না। যেদিন থেকে হকের ব্যাপারে বলতে লাগলো, তখন সন্তানের দরবারে বাবারেও ভালো লাগে না, ঠিক কিনা? যেই বাবায় হাত নাড়ায়া নাড়ায়া পানসুরির মধ্যে কথা বলতো, আজকে ওই বাবায় কথা বলতে পারে না। মাটির কবরের মধ্যে যেই বাবা একা হাত বাবায় নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, যেই বাবার এত পরিমাণে পাওয়ার ছিল, আজকে ওই বাবার বিন্দু মাত্র পরিমাণ পাওয়ার নাই। আপনার মা এত সুন্দরী ছিল, আপনার মারে আপনার বাবায় বিয়ে কইরা আনার পরে এলাকার সমস্ত লোকেরা দেখার জন্য বাড়ির মধ্যে আসলো, আপনার মা এত সুন্দরী। আজকে ওই মা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কেউ নাই। আপনি 7 দিন 8 দিন মনে রাখলেন, 10 দিন মনে রাখলেন, 1 বছর মনে রাখলেন, আর পরে কবরের পাশে গিয়েও দাঁড়াইতে পারেন না। একটু চিন্তা নিয়ে গিয়ে যান, ওই কবরের মধ্যে মা বাবার মতো, দাদা দাদির মতো, নানা নানির মতো আমগো যাওয়া লাগবে কি লাগবে না? আপনার দাদার 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 নাম আপনি জানেন? জানেন? আপনার দাদার 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 নাম আপনি জানেন না। আপনার নাতির 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 নাতি আপনার নাম পর্যন্ত জানবে না। ও আল্লাহর বান্দারা, এরপরেও তো কি পরিমাণ রঙের ঘোড়া আমরা দৌড়াই, কি পরিমাণে অহংকার নিয়ে আগায় যাই, কি পরিমাণে কিবির নিয়ে আমরা আগায় গেলাম। মনে রাখবেন, নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আমগো যেহেতু গুনাহ আছে, অন্তত পক্ষে ডেইলি 1000 বার কবরের কথা স্মরণ করা ইম্পসিবল। 500 বার আমি পারবো না, আমি 100 বার পারবো না, আমি 50 বার পারবো না, আমি 20 বার 10 বার পারবো না, অন্তত পক্ষে 2-3 বার একটু আপনার মা বাবার কথা স্মরণ করেন না, একটু কবরের কথা স্মরণ করে আগায় যান। মনে রাখবেন, এই একটু কবরের কথা ডেইলি স্মরণ করলে আপনার দ্বারা অহংকার হিংসা জীবনেও মানাবে না, ঠিক কিনা? ঘরের মধ্যে আম্মা জান্নাত তো এখন এমন হয়ে গেল, দেখবেন অনেক সময় এত পরিমাণে আম্মা জানরা অকৃতজ্ঞ হয়ে যায়। আপনি এত বছর খাওয়াইলেন, হঠাৎ করে দিতে না পারলে কয়, তোমার সাথে সংসার কইরা আমার জীবন দাইতেছ না। এমন কথা বলে কি বলে না? সারা জীবন যে স্বামী খাওয়াইলো, সারা জীবন যে স্বামী দামি দামি কাপড় কিনা দিতে পারলো, হঠাৎ করে দিতে না পারলো, মাথা নষ্ট হয়ে গেল। না গো আম্মা জানেন, এটা করা যাবে না। মদিনাওয়ালা নবী মেরাজ থেকে এসে সাহাবায়ে কেরামদের জানাইলেন, আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী দেখলাম। এই 25 বছর তোমার আব্বা আম্মারে খাওয়াইলা, তোমার ভাই বোনেরে খাওয়াইলা, এখন থেকে আর ভাই বোনের খাওয়ানো লাগবে না, তোমার আব্বা আম্মার জন্য পুঁজি পড়া লাগবে না। আমার সন্তানের জন্য, সন্তানের ফিউচার নিয়ে একটু চিন্তা করো না, একটু আমার জন্য একটু ব্যাংক ব্যালেন্স করো না। এমন ভাবে কান করা দেয়, মায়ের কাছ থেকে আলাদা করে দেয়, বাবার কাছ থেকে আলাদাও করে দেয়। এই সন্তানেরা, মনে রাখবি যুবক, বউ গেলে বউ মিলানো যায়, মা গেলে মা মিলানো যায় না। এই জন্য তুমি বউরে জানায়া দাও, দুনিয়ার সমস্ত পরামর্শ তুমি আমারে দিতে পারো, অসুবিধা নেই, আমি মেনে নিতে পারবো, তবে আমার মায়ের বিরুদ্ধে বইল না, আমার বাবার বিরুদ্ধে বইল না। ওনারা বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কয়েকদিন পরে ওনারা মারা যাবে, ওনাদের বিরুদ্ধে বইলাও বিন্দু মাত্র লাভ নাই। তবে থাকতে এদের কদর দিয়া, দাম দিয়া, ভালো কিছু খাওয়াইয়া দাও। কিছু কথা বললে মুরব্বীরা বলতেই পারে, এটা মনের মধ্যে গুইসা নাও, মাথার মধ্যে গুইসা নাও। যদি একটা মিশন জারি করে, এই জিনিসটা ফলো করে তুমি যদি 1 বছর সময় পাস করতে পারো রে বাবা, তোমার ঘরের মধ্যে রহমত বরকত দিয়া দিতে পারেন কি? আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, নবী হে, আমি আল্লাহ আপনার জিকির, আপনার সম্মান, আপনার স্মরণ অনেক পরিমাণে বুলন্দ করে দিলাম। এই যে আমার আগের বক্তা সাহেব যিনি, আমি আসার পরে শুনলাম উনি সুন্দর করে বললেন, ওরফানা লাকা যিকরকের ব্যাখ্যা কি বান্দা শুনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, নবী আপনার উদ্বিগ্ন হওয়ার দরকার নাই, চিন্তার মধ্যে পড়ার কোনো প্রয়োজন নাই। আপনার জিকির, আপনার স্মরণ, আপনার সম্মান, আপনার মর্যাদা কে বাড়াইয়া দিয়েছে? কে বাড়াইয়া দিলেন? একটু আগে যে খুতবা বললাম, ওই খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে মুয়াজ্জিন আল্লাহর নামের পরে নবীর নাম বলে কি বলে না? একামতের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? এর মানে সব জায়গায় আল্লাহর নামের পরে নবীর নাম। একটা মুসলমান যদি বলে, সে নিজের মুসলিম দাবি কইরা জানায়া দেয়, আমি কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নামে মানলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ মানি না, সে মুসলমান হতে পারে না, ঠিক কিনা? এর মানে কালেমার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? সব জায়গার মধ্যে আল্লাহর নামের পরে মদিনাওয়ালা নবীর নাম আল্লাহ পাক রাখলেন। আল্লাহ কয়, নবী যেই জায়গায় আমার নাম, ওই জায়গায় আপনার নাম আমি আল্লাহ রাখলাম। আপনার সম্মান বাড়াইয়া দিলাম, আপনার ইজ্জত বাড়াইয়া দিলাম, আপনার মর্যাদা বাড়াইয়া দিলাম, আপনার সরব বাড়াইয়া দিলাম, আপনার করম বাড়াইয়া দিলাম, সব আমি আল্লাহ বুলন্দ বাড়াইয়া দিলাম। শুধু তাই না, আপনার দেহ মুবারকের দামও আমি আল্লাহ এত বাড়াইয়া দিলাম। আপনার দেহ মুবারকের ঘাম মুবারকের দাম আমি আল্লাহ এত পরিমাণে বাড়াইয়া দিলাম। শুধু তাই না, আমার মায়ার নবীর জিহিবা মুবারকের, লালা মুবারকের দামও আছে না নাই? কে বাড়াইয়া দিয়েছে? সারা দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লায় দাও, আর একটা পাল্লায় যদি আমার মায়ার নবীর এক ফোঁটা লালা মুবারক দাও রে বাবা, সমস্ত মেডিসিন যেখানে ফেল হবে, আমার মায়ার নবীর লালা মুবারক সেই জায়গায় প্রথম হয়ে যাবে। চিল্লায়া পড়েন না মারহাবা। এটা পর্যায়ে এমন হয়ে গেল, আমার মায়ার নবীর পেটের মধ্যে খাবার নেই। 3-4 দিন হয়ে গেল, খন্দকের ময়দান আমার বাংলাদেশের ময়দানের মতো না, মরুভূমির মধ্যে পাথর, স্বাভাবিক কোনো ব্যাপার না। মাথার মধ্যে উঠে উঠে পরীক্ষা গণন করা স্বাভাবিক কোনো কাজও না রে বাবা। 3-4 দিন হয়ে গেল, আমার মায়া নবীর পেটের মধ্যে কোনো খানা নাই। 1,500 সাহাবা, এদের পেটের মধ্যেও খাবার নাই, নবীর পেটেও নাই। 1,500 সাহাবার পেটের মধ্যে খাবার নাই। নবী একটা পর্যায়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা পাথর পেটের মধ্যে বাঁধলেন। হযরতে জাবের তাকায়া দেখে আমার মায়া নবী কাজ করতে যাইয়া সোজা হয়ে দাঁড়ায় না, খালি বাঁকা হয়ে যায়। হযরতে জাবের দৌড়ে যায়, মায়া নবীর দরবারে গিয়া বলে, পয়গম্বর আমার, কেন আপনি বারবার বাঁকা হয়ে যান, সোজা হয়ে কেন দাঁড়াতে পারেন না? নবী বলেন না। নবী চোখের পানি ছেড়ে দিয়া জাবের রে জানায়া দেয়, জাবের রে, খন্দকের ময়দানে কাজের জন্য আমি আসলাম, পেটের মধ্যে আমার খাবার নাই, আমি চাইলেই যে পাথরটাকে ফালাইয়া দিয়ে সোজা হয়ে দাঁড়াবো, আমি পারবো না। এখন আমার এই মাথার মধ্যে বুঝাও আমি নিতে পারবো না, পাথর দিয়া বাইধা রাখছি রে, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। এই জন্য যদি আমি সোজা হয়ে দাঁড়াই, পাথরটা পড়ে যাবে, আর যদি আমি বাঁকা হয়ে থাকি দিলে পাথরটা পড়বে না, ক্ষুধাও লাগবে না। হযরতে জাবের এটা শুনলেন, সঙ্গে সঙ্গে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। এমন একটা হালাতে হযরতে জাবের চিন্তায় পড়ে গেলেন, নবীর পেটের মধ্যে এত পরিমাণে ক্ষুধা, আমার ঘরের মধ্যে খানা থাকার পরেও যদি নবীর দাওয়াত না দেই, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, আরে জাবের, তোমার ঘরের মধ্যে খানা থাকার পরেও নবীরে কেন দাওয়াত দাও নাই? আল্লাহর কাছে হিসাব দিয়া আমি জাবের জীবনে কোনদিন জান্নাতে যেতে পারবো না। দৌড়ে চলে গেলেন বিবির দরবারে, যা বলে, ও বিবি আমার, ঘরের মধ্যে খানা আসেনি? তো অনেক জনের খানা আছে এমন না, মাত্র 3-4 জনের খাবার আমার ঘরের মধ্যে আছে। 3-4 জনের হলেই চলবে,
আমার মায়া নবী খাইতে পারলেই হয়ে যাবে। নবীরে আমার বাড়ির মধ্যে দাওয়াত দিব। বিবিরে আমার মায়ার নবীর পেটের মধ্যে খাবার নাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় পাথর পর্যন্ত পেটের মধ্যে বাঁধলেন। নবীরে আমার বাড়ির মধ্যে দাওয়াত দিবার চাই। বিবিকে অসুবিধা নাই, এটা তো দুঃসংবাদ হতে পারে না, এটা সুসংবাদ। আমার বাড়ির মধ্যে মদিনাওয়ালা নবী আসবে, এটা আমার জন্য ভালো খবর। ও স্বামী যান, নবীরে যে খন্দকের ময়দানে দাওয়াত দিয়ে দেন। আমার নবী আমার বাড়ির মধ্যে আসবে, আমার নবীরে আমি সাদরে আপ্যায়ন করব, এটাই তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। হযরতে জাবের দৌড়ে গেলেন, খন্দকের ময়দানে গিয়ে নবীরে দাওয়াত দেয়। নবী গো, আপনার পেটের মধ্যে কিছু খাবার দেওয়ার জন্য আমি বাড়ির মধ্যে গেলাম। আমার বিবির কাছ থেকে পারমিশন নিলাম, আমার বাড়িতে আপনার দাওয়াত। নবী তো একা একা যাবে না, নবীর সঙ্গে সাহাবা কয় হাজার, নবীর সঙ্গে সাহাবা ১,৫০০। নবী তো একা যাবে না, পাহাড়ের টিলার মধ্যে দাঁড়াইয়া নবী জানায়া দেয় ১,৫০০ সাহাবা রে, হযরতে জাবেরের বাড়িতে তোমাদের সবার দাওয়াত। দৌড়ে চলে গেলেন বিবির দরবারে, যে বলে বিবি রে দাওয়াত দিলাম নবী রে, নবী একা আসবে না, নবী দাওয়াত দিছে কয় হাজার। বিবি কয় স্বামী আমার চিন্তা ভাবনা করার দরকার নাই, আপনি দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে টিলার উপরে দাঁড়াইয়া ১,৫০০, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। ৪০ বছরের নবুয়ত পাওয়ার পরেও আমার মায়ার নবীর জিন্দেগিতে মিথ্যা নাই, গালি নাই, আমানাতের খেয়ানত নাই, ওয়াদা করে ওয়াদার খেলাফ নাই। কিন্তু ৪০ বছর আগে আবু জাহাল আমার মায়ার নবীরে যেই পরিমাণে ভালোবাসলেন, নবীরে লকব দিয়ে দিলেন মুহাম্মদের মতো আল্লাহ আমিন কেউ হতে পারে। ৪০ বছর নবুয়ত পাওয়ার পরে হঠাৎ করে আবু জাহালের মাথা গরম হয়ে গেল। স্বার্থে যখন আঘাত লেগে যায়, ৪০ বছরের নবুয়ত পাওয়ার আগে আমার মায়ার নবীরে বাহবা দেয়, মারহাবা দেয়, নবীরে সুন্দর সুন্দর লকবগুলো দিয়া দেয়। কিন্তু ৪০ বছরের নবুয়ত পাইয়া নবী যখন দাওয়াত দিতে লাগলেন, এই কাফেরেরা ৩৬০টা মূর্তির পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও, তখন এদের মাথা গরম হয়ে যায়, তখন আমার মায়ার নবীর কথা আর শুনতে চায় না। ৪০ বছরের আগের নবী যেমন, ৪০ বছরের পরের নবীও তেমন। বিন্দুমাত্র পরিমাণ আমার মায়ার নবী যেমন আগে ছিলেন তেমন পরে আর পরে আবু জাহালের তো আমার মায়ার নবীর সাথে ব্যবহারের মাত্রাটার ধরনটা পাল্টায় গেল। নবুয়তের আগে একরকম আচরণ, কিন্তু নবুয়ত পাওয়ার পরে আর এক রকমের আচরণ করতে লাগলো। খাগড়াছড়ির মুসলমান কেন নবুয়ত পাওয়ার পরে আমার মায়ার নবীর উপরে আবু জাহালের মাথা গরম, আবু জাহালের চরিত্র চূড়ান্ত লেভেলের খারাপ, এই জন্য তার দল আস্তে আস্তে হালকা হতে লাগলো। কিন্তু আমার মায়ার নবীর এমন আখলাক, এই আখলাকের সার্টিফিকেট দিয়েছে একজন, চিল্লা বলেন তার নাম। আবু জাহলের চরিত্র চূড়ান্ত লেভেলের খারাপ, মদিনাওয়ালা নবীর চরিত্র এমন এক দামি চরিত্র রে বাবা, যেই চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। কে দিলেন? আল্লাহ পাক দিয়া দিলেন। সেই আখলাকের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিলেন। শুনে যাও রে বাবা, যেই নবীর ৪০ বছর আগেও মিথ্যা নাই, পরেও মিথ্যা নাই, আমানাতের খেয়ানত নাই, এরপরেও আবু জাহালের মাথা কেন গরম হয়ে যায়? এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। স্বার্থের মধ্যে আঘাত লাগলে আর ভালো মানুষেরও ভালো লাগে না। এতদিন পর্যন্ত বাবায় ভালো, কারণ বাবায় সন্তানের হকের ব্যাপারে বলে না। যেদিন থেকে হকের ব্যাপারে বলতে লাগলো, তখন সন্তানের দরবারে বাবারেও ভালো লাগে না, ঠিক কিনা? ইমামের বেতন বাড়ায়া দাও, ইমাম তো সুদের বয়ান করে না। খতিবের বেতন বাড়ায়া দাও, উনি তো সুদের বয়ান করে না। আমি যেই লাইনে আছি ওই লাইনের বয়ান করে না। যেদিন থেকে এই খতিব সাহেব মিম্বার থেকে দাঁড়াইয়া হকের কথার আওয়াজ দেয়,
ওদিন থেকে মাথা গরম হয়ে যায়। তখন বলে আর আমি ইমামের বেতন দিতে পারি না, ইমামের জানায়া দাও কালকে থেকে গাট্টি পুস্কা গুল করে যাতে করে তার বাড়ির মধ্যে রওনা দেয়। দুনিয়ার এটাই তো স্বাভাবিক ব্যাপার। যদি না হইতো দিলে ডক্টর আফিয়ারে এত টর্চার করা হয় না। আমার বাংলাদেশের 90% মানুষ ডক্টর আফিয়ার ব্যাপারে জানে না। কে সেই নারী জানো রে বাবা? খাগড়াছড়ির আম্মা জান মনোযোগের কান লাগায় জুনায়েদ আল হাবিবের বয়ান শুনেন। একটু মনে রাখবেন, কুমিল্লা থেকে মনে রাখবেন যে আপনার একটা ছেলে অথবা নাতি বয়ান করার জন্য আসবে। ঈমান আনতে যাইয়া আপনার বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ টর্চারের শিকার হওয়া লাগে নাই, কিন্তু আল্লাহর বান্দি ডক্টর আফিয়া ঈমান আইনা কালেমা পইরা মুসলিমা হইয়া এত পরিমাণে টর্চারের শিকার হয়ে গেলেন। বাড়ি পাকিস্তানে, আমেরিকার মধ্যে পড়াশোনা, ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করলো, আমেরিকায় একাধারে স্নায়ু বিজ্ঞানী, আবার 30 পারা কুরআন সিনার মধ্যে আছে। চিল্লা পড়বেন কি মারহাবা। একাধারে স্নায়ু বিজ্ঞানী, আবার 30 পারা কোরআনের একজন হাফেজা। শুধু তাই না, অনার্স মাস্টার্স করনে হলে নারী জীবনেও হিজাব মেনটেন ছাড়ে না, হিজাব মেনটেন করে চলে, নিকাব মেনটেন করে চলে। আমেরিকার ওই লোকদের মাথা বড় গরম। আমার এলাকায় পড়াশোনা করে হিজাব লাগাবে কেন? কিন্তু মুসলিমা নারী যারা এরা এই চিন্তা নিয়ে আগায় যায়, মুসলমান পুরুষ যারা এই চিন্তা নিয়ে আগায়, হিজাব পরলে নারীদের সম্মান কমে না, নিকাবে নারীদের অসম্মানই হয় না, বরং হিজাব করলে সম্মান বাড়ে কি বাড়ে না? হিজাব পরলে নারীদের সম্মান বেড়ে যায়। নিকাবের মধ্যে নারীদের সম্মান আছে না নাই? নিকাবে নারীদের সম্মান, হিজাবের মধ্যে নারীদের সম্মান। কিন্তু বাবারা, তসলিমা নাসরিনদের অনুসারীরা জীবনও এটা ফলো করে না, এটা মেনে নিতে চায় না, ঠিক কিনা? এই জন্য তো আমার দেশে নিষিদ্ধ হয়ে গেল তসলিমা নাসরিন, ওই বেশ্যা মহিলা, পর্দা মানে না। ওই আমার দেহ, এটা আমার দেহ, পুরুষেরা গ্রহণ করবে, আমি যারে মন চাই তারে দিব, এটা আমার ব্যাপার। হিজাব মেনটেন করব না। এই জন্য তসলিমা নাসরিনের ব্যাপারে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেলেন। বহু বছর আগে বাংলাদেশ থেকে চলে গেলেন, বর্তমানে আছে ভারতের মধ্যে। ওই তসলিমা নাসরিন বেশ্যা নারী। পর্দা মানে, হিজাব মানে, নিকাব মানে, সে তার কথা হলো পর্দাতে নারীর সম্মান নাই, নিকাবে নারীর সম্মান নাই। যদি হিজাব পড়ে তাহলে নারীর সম্মান এই কি? অথচ পর্দায়, হিজাবে, নিকাবে নারীদের সম্মান। ইসলাম বলে নারী নিজেকে ঢেকে সুন্দর করে পর্দা মেনটেন করে চললে অন্তত পক্ষে এলাকার যে সমস্ত বাজে পোলাপানগুলো আছে, জীবনে কোনোদিন ওই বাজে ছেলেরা এই নারীকে দেখলে প্রেজিং করবে না, সে শীষ দিবে না। এর মানে বোঝা গেল, যদি কোনো নারী হিজাব মেনটেন করে চলাফেরা করে, নিকাব মেনটেন করে চলাফেরা করে, পৃথিবীতে ইসলাম তাকে এমন এক সম্মান দিয়েছে, সে তার নিজেকে ঢেকে ঢেকে চলবে, ইসলাম তাকে সম্মান দেয়। সে নিজের সতীত্বকে হেফাজত করতে পারলে আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে জান্নাত দিয়া উপকৃত করবে, উপহার দিবে। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? এর মানে হিজাবে সম্মান না অসম্মান, নিকাবে সম্মান না অসম্মান, এটা ডক্টর আফিয়ারা বুঝে। তসলিমা নাসরিনদের মতো মহিলারা জীবনেও কোনোদিন পর্দা, হিজাব, নিকাব এগুলো মেনটেন করা বুঝবেও না, জীবনে কোনোদিন বুঝার চেষ্টাও করবে না। বাংলাদেশের মধ্যে তসলিমা নাসরিন এই বেশ্যা নারী যে নিষিদ্ধ হয়ে গেল, এখন বাংলাদেশে আসতে পারে না। খাগড়াছড়ির এই জমিন থেকে আমি জুনায়েদ আল হাবিব বলি, যেই তসলিমা নাসরিন আমার দেশে নিষিদ্ধ, ওই তসলিমা নাসরিনের বই 21-এর বই মেলায় থাকবে কেন?
ওই বইয়ের নাম দিয়া দিল চুম্বন নামক একটা বই। এই বই দ্বারা মুসলমানদের উপকার নেই, কোনো ব্যক্তির উপকার নাই, জুবান পড়ার উপকার নাই, বরং এটা পড়লে ধর্ষণের মাত্রাটা অনেক পরিমাণে বেড়ে যাবে। যেই তসলিমা নাসরিন আমার দেশের মধ্যে নিষিদ্ধ, ওই তসলিমা নাসরিনের বই আমার 21 বই মেলার স্টলের মধ্যে থাকতে পারে না, ঠিক কিনা? 21 বই মেলায় থাকতে পারে না। চুম্বন নামক ওই বই দিয়ে আমার দেশের বিন্দু মাত্র পরিমাণ উপকার নেই। একটা সময় তো 5-8 গোলামেরা ছিল, ওদের গুনগান গায়া গায়া স্টলের মধ্যে এমন বই ঢুকাইল। এখন আর দেশটা এমন না, এখন দেশের পরিবর্তন হয়ে গেল। তবে সমন্বয়ক এবং উপদেষ্টাদের মধ্যে একজন আছে মাহফুজ আলম, যার নাম। সে গতকালকে উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা বইলে একটা কটাক্ষ করল। আমি কালকেও বিশাল ওই সিলেটের ময়দানে জানায়া দিলাম, আজকেও খাগড়াছড়ির ময়দানে জানায়া দিলাম। মনে রাখবেন, আপনার দল আপনার জায়গায় হতে পারে, আপনারা সাপোর্ট করব যখন ফ্যাসিস্টকে বিদায় করার জন্য আপনি দাঁড়াবেন। আমাদেরও যদি দাবি এক হয়, তাহলে আমরা উলামায়ে কেরাম আপনাদের সঙ্গে নামতে রাজি। তবে তৌহিদি জনতা নিয়ে কটূক্তি করা যাবে না, উলামায়ে কেরাম নিয়ে কটূক্তি করা যাবে না। যদি করেন তাহলে তো সেকুলারদের সাপোর্টার আপনি হয়ে গেলেন। মনে রাখবেন, এদেশ কুরআনওয়ালাদের দেশ, নবী প্রেমিকদের দেশ। জীবনে কোনোদিন যারা আল্লাহ এবং রাসূল নিয়ে কটূক্তি করে, যেই সমস্ত নাস্তিকেরা, এদের ঠাই আমার বাংলার জমিনে হতে পারে না, ঠিক কিনা? আমরা নামাজ কম পড়তে পারি, রোজা কম রাখতে পারি, আমল কম করতে পারি, তবে আমার মায়ার নবীর নিয়ে কটূক্তি করলে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? নামাজ কম পড়তে পারি আমরা, 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি না। রোজা 20টা রাখি, 10টা রাখি না, যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইমানের ক্ষেত্রে তো সবাই এক। নবীকে নিয়ে কটূক্তি করলে তসলিমা নাসরিনদের মতো বেশ্যা নারীরা বারবার ফেসবুকের মধ্যে দেখবেন মদিনাওয়ালা নবীর নিয়ে কটূক্তি করে। আরেকজন আছে আসাদ নূর, দেখবেন নবীর নিয়ে বারবার কটূক্তি করে, নিজেকে মুফতি দাবি করা মুফতি মাসুদ একটা আছে, অনলাইনে বারবার প্রতিদিন টকশো করে আসাদ নূরের পেজে এসে আমার মদিনাওয়ালা নবীকে নিয়ে গালি দেয়। যেই নবীরে সৃষ্টি না করলে আল্লাহ পাক পৃথিবীর কিচ্ছু সৃষ্টি করত না, যেই নবীর জন্য কোটি কোটি আশেকানরা চোখের পানি ফেলা রাত দিন কান্না করে। এই সমস্ত নাস্তিকরা বাংলাদেশে আসা নিষিদ্ধ, এদের বই আমার বই মেলায় চলবে কেন? বই মেলা থেকে এদের বইগুলোকে ভয় করতে হবে, চিল্লা কও ঠিক কিনা? মনে রাখবেন, ইমানের ক্ষেত্রে, নবীর ভালোবাসার ক্ষেত্রে, নবীর ইশকের ক্ষেত্রে তো আমরা এক। ওরা বাংলাদেশের বাহিরে বসে বসে নবীর নিয়ে কটূক্তি করবে, আবার এদের বই আমার বাংলাদেশে 21 বই মেলায় স্টল দিয়া দিবালুকে, প্রকাশ্য দিবালুকে এরা বিক্রি করবে। এটা তো পশ্চিমকালেও নবীর আশিক রাসূলরা মেনে নিতে পারে, কারণ শাতিমে রাসূল যে নবীকে যে গালি দেয়, নবীর নিয়ে কটূক্তি করে, পৃথিবীর সমস্ত মানুষের সাথে আপোষ হলেও নবীরে যারা গালি দেয়, এদের সাথে আশিক রাসূলদের পশ্চিমকালেও কম্প্রোমাইজ হতে পারে। আল্লাহ প্রত্যেককে সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে চিল্লায় পড়েন আমিন। ডক্টর আফিয়া সিদ্দিকা হিজাব কি, নিকাব কি এরা বুঝে, কিন্তু আমেরিকার বিজ্ঞানীদের মাথা গরম হয়ে গেল। সে মুসলিমা নারী, হিজাব মেনটেন করে চলে। সে আমার এলাকায় পড়াশোনা করলো, এখান থেকে পড়াশোনা করে স্নায়ু বিজ্ঞানী হয়ে সে তার ইসলামের জন্য কাজ করবে, এটা তো হতে পারে না। সে হিজাব মেনটেন করে চলবে, এটা তো হতে পারে না। এদের মাথা নষ্ট হয়ে গেল। পাকিস্তানের করাচিতে বলল যে মহিলাকে আমাদের হাতে তুলে দাও, তার সন্তান সহ, কারণ সে আল কায়দা নামক জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে। নাউজুবিল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ পড়বেন না। আমেরিকা ডক্টর আফিয়াকে নিয়ে গেছে, টানা 3 সাল থেকে নিয়ে 86 বছর পর্যন্ত তারা জেল দিয়েছে। রিজন কি? উইদাউট এনি রিজন, কোনো কারণ নাই।
কারণ হলো কেন সে হিজাব মেনটেন করে চলে, কারণ কি কেন সে মুসলিমা নারী হয়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছে, কারণ কি সে নিকাব মেনটেন করে চলে, কারণ কি সে ইসলাম নিয়ে কথা বলে, এটাই তার কারণ। ৮৬ বছরের জেল, এটাই দুনিয়ার নিজাম। মদিনাওয়ালা নবীও যখন দাওয়াত দিতেন, আগে ৪০ বছর নবুয়ত পাওয়ার আগে মুহাম্মদের মতো আল আমিন কেউ হতে পারে না, আমানতদার কেউ হতে পারে না। যখন নবী দাওয়াত দেয় তখন আর ভালো লাগে না, তখন নবুয়তের আগে যারা নবীরে ভালোবাসে, নবুয়তের পরে তারাই নবীকে ঘৃণা করছে, ঠিক কি না? বাস্তবতা এটাই, বাস্তবতা এটাই। তো নবীজি ৪০ বছর নবুয়ত পাওয়ার পরে যখন দাওয়াত দিতে লাগলেন, আবু জাহাল কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে, উতবারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে, মুহাম্মদের কথা শুনব না। একটা পর্যায়ে আমার মায়ার নবী মুসলিম সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবীজি বাইতুল্লাহে দাঁড়ায় যায় নামাজের জন্য, উটের নারী বডিগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। নবী কথা বললে নবীর কথায় কথায় আমার মায়ার নবীরে গণক বলে, আমার মায়ার নবীরে কবিরাজ বলে। গণক বলে গালি দেয়, কবিরাজ বলে গালি দেয়। এরপরে আমার মায়ার নবীরে জাদুকর বইলা গালি দেয়। একটা পর্যায়ে নবী উদ্বিগ্ন হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবী যখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তো ভালো করে দেখতেছে। মায়ার নবী আবু জাহালের ব্যাপারগুলো দেখার পরে চিন্তায় পড়ে গেলেন, উদ্বিগ্ন হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, সূরা ইনশিরাহ নিয়ে আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও, আমি আল্লাহ যার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিব সে কবুল হয়ে যাবে, যার বক্ষটাকে কবুল করা হবে না জীবনেও কোনোদিন সে কবুল হবে না। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাকাল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ, আমি কি আপনার প্রশস্ত করে দেই না, ইলাকা সদরক, আপনার জন্য আপনার বক্ষটাকে কি আমি আল্লাহ প্রশস্ত করে দেই নাই? মানে আমি আল্লাহ আপনার কি সিনা চা করি নাই, আপনার কি সরহে সদর আমি আল্লাহ করি নাই? খাগড়াছড়ির মুসলমানেরা আমার মায়ার নবীর বক্ষটাকে সিনা হৃদয়টাকে বের করে, সিনা চা কি নবীর করা হয় নাই? কেউ বলেন 2 বার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার। মায়ার নবীর যখন 4 বছর আল্লাহ পাক জিবরাইলে পাঠাইলেন, এই জিবরাইল নবীর দরবারে যাও, মায়ার নবীর ভেতর থেকে সিনাটাকে বের করে সুন্দর করে ধুইয়া মুইছার পরে আবার শিশু নবীর বক্ষের ভিতরে হৃদয়টাকে ঢুকায়া দিয়ে আস। 2 নম্বরে মেরাজে নেওয়ার আগে আল্লাহ পাক জিবরাইল এবং মিকাইলে পাঠাইলেন, এই জিবরাইল মিকাইল আমার নবীরে নিয়ে আসা লাগবে, আমি রবের মুলাকাতে নিয়ে আয়, তবে আনার আগে আমার মায়ার নবীর সিনাটাকে পরিপূর্ণ পবিত্র বানায়া দাও। জিবরাইল মিকাইল আসলেন, উম্মে হানির ঘর থেকে নবীরে বের করে নিয়ে গেলেন, বাইতুল্লাহর পাশে নিয়ে নবীরে বসাইলেন। ওখানে বসাইয়া আমার মায়ার নবীর ভেতর থেকে বক্ষটাকে সিনা হৃদয়টাকে বের করলেন, জমজমের পানি দিয়ে হৃদয়টাকে ধুইলেন। খাগড়াছড়ির মুসলমান, পানছড়ির মুসলমানেরা, এই মোহাম্মদপুরের মুসলমানেরা, জমজমের পানি আল্লাহর দরবারে কত দামি জানো? মুফাসসিরিনে কেরাম বলেন, মাঝে মাঝে কাউসারের পানির চাইতেও জমজমের পানির দাম আল্লাহর দরবারে এত পরিমাণে বেশি। যদি না বেশি হইতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীর ভেতর থেকে হৃদয় বের কইরা কাউসারের পানি দিয়া না ধুইয়া জমজমের পানি দিয়া আল্লাহ ধুইতো না। যেহেতু জমজমের পানি দিয়ে আমার মায়ার নবীর হৃদয়টাকে ধোয়া হলো, এর মানে বোঝা যায় জমজমের পানির দাম কম না বেশি? জীবনে কোনোদিন যদি জমজমের পানি হাতের নাগালে পাও, 1 গ্লাস পানি নিয়ে পশ্চিম দিকে ফিরে আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, আমার বডির মধ্যে এমন রোগ তুমি দিয়েছো
যেই রোগ ভালো করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো ডক্টরের নাই রে আল্লাহ, জমজমের পানির উসিলায় রোগটারে ভালো করে দাও। জমজমের পানির এত পরিমাণে বরকত, আল্লাহ তোমার বড় রোগটারেও ভালো করে দিতে পারে। কোন মারহাবা। জমজমের পানি রবের দরবারে দাবি। জমজমের পানি দিয়া দোয়া হলো, মায়ার নবীর হৃদয়টাকে সুন্দর করে ধুইয়া এরপরে একটা পেয়ালার মধ্যে হৃদয়টাকে রাখলেন, আর একটা পেয়ালার মধ্যে ঈমান আর একমত রাখলেন। মোহাম্মদপুরের মানুষের মনের মধ্যে যদি প্রশ্ন জেগে যায়, রে বাপ হুজুর ঈমান তো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, একমত ধরা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, তাইলে ঈমান আর একমত কেমনে পেয়ালার মধ্যে রাখা যায়? আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব একটা উদাহরণের মাধ্যমে। আপনার বডিতে জ্বর আসে কি আসে না? জ্বর তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরাও যায় না, কিন্তু আপনি পানসুরির একটা ফার্মেসির মধ্যে যাওয়ার পরে ডাক্তারের দরবারে ডাক্তার গেলে একটা থার্মোমিটারের মাধ্যমে আপনারা জানায়া দিল আপনার বডির মধ্যে 99 ডিগ্রি সেলসিয়াস জ্বর আছে, অথবা 100 ডিগ্রি আছে, অথবা 101 ডিগ্রি আছে। এমন কথা বলে কি বলে না? জ্বর তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, থার্মোমিটারের মাধ্যমে কত ডিগ্রি সেলসিয়াস জ্বর আছে বান্দা বোঝা যায়। ঈমান ধরা যায় না, ছোঁয়া যায় না, একমত ধরা যায় না, স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না। আমার দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের এমন কিছু ওলি আছেন যে ওলিরা ওলিয়ের কারামত করতে দেখাইতে দেখাইতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, আমার আল্লাহর দরবারে এমন একটা হালাতে বান্দা যায়, এরা মানুষের দেখলেই বলতে পারে ঈমান কি অবস্থায় আছে, দেখলেই বলতে পারে তার ভিতরে হিকমতটা কি পরিমাণে আছে। আউলিয়ায়ে কেরাম ছাড়া এটা কেউ মাপতে পারে না। চিল্লা পড়বেন কি মারহাবা। আউলিয়ায়ে কেরাম ছাড়া ঈমান আর হিকমত মাপা ইম্পসিবল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। আল্লাহ পাক বলেন, নবী আমার আপনার 4 বছর বয়সের যেই সিনা চাক, এই ব্যাপারে আমি আল্লাহ স্মরণ করাইয়া দিলাম। মায়ার নবীর সিনা চাকের ব্যাপারে সূরা ইনশিরার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই? ফামাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন, আল্লাহ যারে চায় হিদায়াত দিয়া দিবে, পথ দেখায় দিবে, বক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ পাক প্রশস্ত করে দেয়। যেমন বেলাল, হযরতে বেলালের বক্ষটাকে আল্লাহ কবুল করে নিলেন, প্রশস্ত বানায় দিলেন। এই জন্য বেলালের দাম আল্লাহর দরবারে কম না বেশি? কম না বেশি? আবু জাহালের দাম রবের দরবারে আছে, উতবার দাম রবের দরবারে আছে, সাহেবার দাম রবের দরবারে আছে, ওয়ালিদ ইবনে মুগীরার দাম রবের দরবারে আছে। এদের দাম বিন্দু মাত্র পরিমাণ নাই, হযরতে বেলালের দাম আছে না। হযরতে বেলালের দিকে দেখো, যেই বেলাল আমার নবীর বংশের কেউ না, বংশের নবীর ডানেও না, বামেও না, সামনেও না, পেছনেও বাড়িও না, নবীর প্রতিবেশীও না, এর উপরেও বেলাল কালেমা পরে মুসলমান হয়ে এত পরিমাণে দামি হয়ে গেল, জান্নাতেও হযরতে বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। কিন্তু আবু জাহালের বাড়ি কত দাঁড়ে। বাইতুল্লাহ যদি কোনোদিন আল্লাহ তৌফিক দেয়, আপনাদের যারা গিয়েছে তৌফিক হয়েছে, দেখছেন তারা বাইতুল্লাহে প্রথমে তাওয়াফ করে 7 বার। কয়বার? চক্কর দেয় কয়বার? ঘুরান দেয় 7 বার। এরপরে এখান থেকে যায় সাফা টু মারওয়া, সাই করার জন্য যারা উমরায় যায় সাই করে, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, এভাবে 7 বার। কয়বার তাওয়াফ? কয়বার?
সাই কয়বার? 7 বার। তাওয়াফ 7 বার, সাই 7 বার। 7 বার করার পরে মারওয়া থেকে বের করে মুআল্লিম সাহেব যিনি আপনাকে ডিরেকশন দিচ্ছেন উনি আপনাকে নিয়ে যাবেন। মারওয়া থেকে একটু দূরে গেলেই ওখানে আবু জাহালের বাড়ি। এখন তো বাড়ি না, এখন কি? এখন কি? টয়লেট, টয়লেট, দাওয়ারত ময়া, হাম্মাম খানা। আগে বাড়ি ছিল, এখন আর বাড়ি নাই, তার বাড়ি এখন হাম্মাম। তো ওখানে নেওয়ার পরে মুআল্লিম সাহেব বলে হাজী সাহেবকে, আবু জাহালের বাড়ি চিনেন? বাড়িটা কোন? এই যে সামনে দেখতেছেন না টয়লেট, এটা এখন বাড়ি না, এটা হ্যারি। হ্যারি বাড়ি ছিল, এটা এখন টয়লেট। তো আমার সাপ দিয়ে লাইছে, সাপ দিয়ে লাইছে, মাথা গরম তো। যে আবু জাহাল নবীর সারা জীবন জ্বালাইলো, এর বাড়ি এখন হাম্মাম, আর এই হাম্মামের সামনে আমি আইসি, সাপ দিত না, ঢুকছে। 1 নাম্বার 2 নাম্বার সেরা লাইছে, বুঝেন নাই? আর আমার বাংলাদেশের মুসলমান যারা আছে, বাংলাদেশ না সারা বিশ্ব থেকে যারাই যায়, নবীজির প্রতি প্রেম আছে না নাই? আছে না নাই? যখন শুনে যে এটা আবু জাহালের বাড়ি, মাথা মুথা গরম হয়ে যায়, তারা পাইলে হুড়ে দিলে মুলে। এরপরে ঢুইকা 1 নাম্বার 2 নাম্বার সাইরা মুআল্লিম সাহেব ওখান থেকে বের করে একটু দূর, ওই যে ওখানে বিল্ডিংটা দেখা যায়, ওখানে ধরেন আমার নবীজির বাড়ি। আমরা যেখানে বসে আছি, সাপোজ এই জায়গায় হচ্ছে আবু জাহালের বাড়ি, বর্তমানে এটা হাম্মাম। নবীজির বাড়িটা এখন কেমন বাড়ি? ওখানে মাকতাবা, লাইব্রেরি, ওখানে ভিতরে আরবদের বড় বড় দামি দামি বিভিন্ন তাফসীর, বিভিন্ন কিতাবগুলো সংরক্ষণ করা আছে। তো ওখানে নবীর বাড়ি, আর এখানে আবু জাহালের বাড়ি অনেক দূরে। কথা কয় না? অনেক দূরে। আল্লাহ যতবার আমারে উমরার মতো তৌফিক দিলেন, বাইতুল্লাহ যতবার আমি গিয়েছি ততবার আমি চিন্তা ভাবনা করলাম, রে বাপ, আবু জাহালের বাড়ি নবীর বাড়ি এত পরিমাণে দূরে এমন না, কত কাছে রে। এত কাছের হওয়ার পরেও সারা জীবন লাগাইয়া নবী চেষ্টা করলেন কালেমা পড়ানোর জন্য, পড়াইতে পারলেন না। হযরতে বেলালের বাড়ি আমার নবীর বাড়ির কাছে না, আমার নবীর প্রতিবেশীও না, নবীর বাড়ির ডানেও না, বামেও না, সামনেও না, পেছনেও না। এরপরেও বেলালের দাম আমার রবের দরবারে আছে, আবু জাহালের দাম রবের দরবারে নাই, ঠিক কিনা? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়াজারাক। চিল্লা পড়ি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যারা কবুল করে নিব, যার বক্ষটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিব, তার বক্ষটা প্রশস্ত হয়ে যাবে, তাকে আমি আল্লাহ কালেমার জন্য কবুল করে নিব। আমি আল্লাহ যারা চাইব না, জীবনেও কোনোদিন নবী আপনি চেষ্টা কইরাও তারে কালেমার জন্য কবুল করাইতে পারবেন না। কারণ হিদায়াত দেওয়ার মালিক নবী না, হিদায়াত দেওয়ার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। এরপরে সূরা ইনশিরার 2 নাম্বার এবং 3 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক জানায়া দেয়, ওয়া ওয়াদানা আনকা ওয়াজারাক আল্লাযী আনকাদা যাহরাক। চিল্লা বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম, আনকা, আপনার থেকে আমি নামিয়ে দিলাম, সরিয়ে দিলাম, উইজরাক, আপনার সমস্ত বুঝাসমূহ, এই বুঝাসমূহ সব আমি আপনার থেকে নামিয়ে দিলাম। আল্লাযী আনকাদা যাহরাক, যে বুঝাসমূহ আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নোয়া দিয়েছিল, আপনার পিঠ মুবারক নোয়া দিয়েছিল, যে বুঝা, এই সমস্ত বুঝা আমি আপনার থেকে নামায়া দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। এখন আসেন তাফসীরে যেতে হবে। এই বুঝা কি? এই বুঝা হচ্ছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই বুঝা হলো নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? কথা কয় না। কেউ যদি বলে আছে, ঈমান থাকবে? ঈমান থাকবে? নবীর জিন্দেগিতে শুরু শেষ কোনো গুনাহ? এরপরেও নবীর জিন্দেগির গুনাহ মাফ করার ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? নাই। এরপরে ঘোষণা, সুবহানাল্লাহ পড়বেন না? সূরা ফাতিহার 2 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে আল্লাহ পাক জানায়া দিলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা
তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দয়াল নবীজি আমার, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করার ঘোষণা আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। এখান থেকে প্রত্যেকটা উম্মতের জন্য একটা শিক্ষা আছে রে বাপ। যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও নবী ডেইলি তাওবা করে কয়বার? কোন হাদিসে 70 বার, কোন হাদিসে 100 বার। কয়বার? জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরে উনি তাওবা করলেন 100 বার। তাহলে এখানে আসেন, সমস্ত বুঝা ওনার থেকে সরায় দেওয়া হলো। উনি যদি তাওবা করতে পারে 100 বার, আমগো জিন্দেগিতে গুনাহ আছে না নাই? এখানে এমন কেউ আছেন লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহই নেই? বলতে পারবেন গুনাহ আছে না নাই? তাহলে আমগো তাওবা করার কথা কয়বার? আমরা তাওবা করি কয়বার?